হ্যালো এভরিওয়ান, যারা অল্প বাজেটের মধ্যে কক্সবাজারে ট্যুর দিতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য। আপনার ইন্টেনশন যদি হয়ে থাকে অল্প বাজেটের মধ্যে কক্সবাজার ঘুরে আসা, তাহলে আমার ভিডিওটি অবশ্যই আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম পর্যটন শহর কক্সবাজারে। নীল সমুদ্র, সোনালী বালু আর দিগন্ত জোড়া ঢেউ সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। ফার্স্টে আমরা চলে এসেছি ডলফিন মোড়, যেখানে আসলেই আপনি কক্সবাজারের সমুদ্র সৈকতের ফিল অলরেডি পেতে শুরু করবেন, যেখান থেকে সমুদ্র সৈকত দেখা যায় প্লাস তার শব্দও শোনা যায়। তো একটু বলে রাখি, আপনারা যারা অল্প বাজেটে কক্সবাজার আসতে চান তাদের ফার্স্ট অপশন হবে বাসে আসা, আর দ্বিতীয় অপশন হচ্ছে অবশ্যই আপনাকে ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা গ্রুপের সাথে আসতে হবে। তো আমি এসেছি আমার ফ্রেন্ডদের সাথে। বাস থেকে নেমেই আমরা চলে যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে ফ্রেশন আপ হয়ে আমরা ডিরেক্ট চলে যাই নাস্তা করতে, কেননা সারা রাত জার্নি করে পেটে ভীষণ ক্ষুধা ছিল। তো নাস্তায় ছিল পরোটা, ডাল, ডিম ভাজি, মানে ক্ষুধা পেটে খাবারটা বেশ মজা লাগছিল। তো পেট ভরে নিয়ে এবার চলে যাচ্ছি ঘোরাঘুরির উদ্দেশ্যে, যেটা হচ্ছে মেইন ফোকাস, মানে সমুদ্রে বেড়ানো। খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারলাম যে সবগুলো বিচের তুলনায় লাবণী বিচে একটু ভিড় কম থাকে। তো আমরা যেহেতু প্রথমবার এসেছি, চাচ্ছিলাম একটু সুন্দরভাবে ভিউটা এনজয় করতে বা ঘোরাঘুরিটাও এনজয় করতে। তো আপনারাও যারা প্রথম দিকে আসবেন অবশ্যই লাবণী বিচেই যাবেন, কারণ এখানে একটু ভিড় কম থাকে। তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কত ভিড়, কেননা এই সময়টা ছিল পুরো সিজনের সময়। তো সিজনে স্বাভাবিকভাবে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। বিচের পাড়ে গিয়ে ঝিনুক কুড়াতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। আমিও তার ব্যতিক্রম না। সবার সাথে তাল মিলিয়ে আমিও ঢেউয়ের সাথে সাথে আসা নতুন ঝিনুকগুলো কুড়াচ্ছিলাম। যারা অ্যাকুরিয়ামের জন্য ঝিনুক এনে থাকেন, এটা কিন্তু তাদের জন্য বেশ ভালো একটা অপশন। কিনে তো আনাই যায়, আসলে কিনে আনা ব্যাপারটার ভিতরে না ওই অথেন্টিসিটি ব্যাপারটা থাকে না। তো এখানে লাবণী বিচের পাশেই কিন্তু বেশ সুন্দর একটা ঝাউবন, দুটা মিলিয়ে আমি বেশ সুন্দর একটা ফিলিংস এখানে অনুভব করছিলাম। আমি এখানে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল জিনিসটা। তো এখানে একটা কথা বলে রাখি, যারা নাকি এখানে গিয়ে ফটোগ্রাফার দ্বারা ছবি তোলেন তারা কিন্তু অবশ্যই তাদের দ্বারা স্ক্যামের শিকার হবেন না। এখানে তারা এসে আপনাকে নানানভাবেই ইনসিস্ট করবে ছবি তোলার জন্য। আপনি অবশ্যই আগে তাদের সাথে কথা বলে সবকিছু ঠিক করে নেবেন, কেননা আপনি না চাইতেও তারা আপনার অনেক বেশি অপ্রয়োজনীয় ছবি তুলে ফেলবে এবং যেগুলোর জন্য আপনার থেকে এক্সট্রা চার্জও নিয়ে থাকবে। তো এটাই ছিল আমার কক্সবাজার ট্যুরের প্রথম পর্বের ভিডিও। দ্বিতীয় পর্বের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন।